ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা ছিল আজ থেকে, হচ্ছে না। কারণ কি? কারণ ঢাকার ক্লাবগুলো একজোট হয়ে সিদ্ধান্ত নিয়েছে, তাদের দাবি না মানা পর্যন্ত শুধু প্রথম বিভাগ নয়, কোনো লিগেই তারা খেলবে না। দাবিগুলো হয়তো নতুন, তবে এর মাধ্যমে সেই পুরনো সত্যিটাই আবার নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকার ক্লাবগুলো নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না এবং সেই স্বার্থ চরিতার্থ করতে বাংলাদেশের ক্রিকেটকে জিম্মি করে রাখতেও দুবার ভাবে না। একাধিকবার যে ঢাকার ক্লাবগুলো লেখা হয়েছে, এটা খেয়াল করাটা খুব জরুরি। কেন? সেই প্রসঙ্গ একটু পরে। তার আগে ঢাকার ক্লাবগুলোর এমন রাগ করার কারণটা জানিয়ে দেওয়া যাক। জুলাই জাগরণের পর দেশের সব ক্ষেত্রে সংস্কারের যে আওয়াজ উঠেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেই পথে মাত্রই হাঁটতে শুরু করেছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্রিকেট বোর্ডের সভাপতি পদটির প্রায় চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে ফেলা নাজমুল হাসানকে বিদায় নিতে হয়েছে। নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। জাতীয় ক্রীড়া পরিষদ বলা ভালো, নতুন সরকারের হাতে বিসিবির দুজন পরিচালক নিয়োগ করার ক্ষমতা ছিল। সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে ফারুক আহমেদের সঙ্গে নতুন পরিচালক হিসেবে বিসিবির পরিচালনা পর্ষদে ঢোকানো হয়েছে নাজমুল আবেদিনকে। এসব পুরনো কথা বলার কারণ, নাজমুল আবেদিনের নেতৃত্বেই 5 সদস্যের একটি কমিটি বিসিবির গঠনতন্ত্র সংশোধনের একটা প্রস্তাব তৈরি করছে। ফাঁস হয়ে যাওয়া সেটির প্রাথমিক খসড়া দেখেই ঢাকার ক্লাবগুলোর মাথা খারাপ অবস্থা। গঠনতন্ত্র সংশোধন কমিটি প্রস্তাব করলেই তা চূড়ান্ত, মোটেই এমন নয়। প্রথমে এটি বিসিবির পরিচালনা পর্ষদে পাস হতে হবে, পরে বিশেষ সাধারণ সভা বা বার্ষিক সাধারণ সভায়